নমস্কার বন্ধুরা, হাঁড়িতে যেটা দেখছেন সেটা কিন্তু একটা বিশেষ খাবার। সবাই নিশ্চয়ই বলবেন এটা হায়দ্রাবাদি বিরিয়ানি বা কিছু। সত্যি এটা বিরিয়ানি। আসলে এটা হলো একটা ম্যানেজমেন্ট। সংসারকে ম্যানেজ করার যে একটা পদ্ধতি সেটা হচ্ছে এটা। কেমন? ধরুন আমি বাজারে যেতে পারলাম না, কোনো একটা অসুবিধার দরুন। তাহলে বাড়িতে কিছু মাংস আছে, ধরুন 5 পিস। লোক খাওয়ার, লোকও 5 জন। আর সেই অল্প মাংস থাকাতে সেটাকে কিভাবে একটা নূতনত্ব দেওয়া যায়, নতুন কিছু করা যায়, মানে সবার মধ্যে একটা তৃপ্তি আসে, এরকম একটা রান্না। সেটা হচ্ছে আমাদের বাড়িতে হয়ে গেল বিরিয়ানি। চাল আছে, মাংস 5 পিস, আলু দেওয়া হয়েছে, একটা স্পেশাল বিরিয়ানি এখানটাতে রান্না হয়েছে, যেটা আমার ছেলের খুব ফেভারিট। তো এই যে ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু সবাই পারবে না। ওরাই পারবে যারা ওই পাকশালাতে সবসময় কাজ করে। তো ওদেরকে অবশ্যই ধন্যবাদ দেব এরকম একটা রান্নার জন্য, কারণ খুব অল্প সময়েই খুব বুদ্ধি করে যে এই জিনিসটা করা, সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। সবাই রান্নাঘর কাঁপাবে, চিৎকার দেবে, কেন আনলে না, কেন এই করলে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা যে সুন্দর করে একটা প্রেজেন্টেশন দেওয়া যায় কম জিনিসের মধ্যেও, সেটা এখানটায় আপনি দেখতে পাচ্ছেন। আমরাও তৃপ্তি পেলাম, সবাই সন্তুষ্ট হলো। আর আমার ছেলে, সে তো খেয়ে বলল অপূর্ব, অপূর্ব একখানা রান্না, যেটা খুবই প্রশংসার যোগ্য। তো ওর কাছ থেকে শুনলাম যে এটা কেমন হলো, কি বলছে যে দারুণ, খেয়ে বলল দারুণ। অবশ্যই এইরকম ম্যানেজমেন্ট পাস করা লোকদের ধন্যবাদ জ্ঞাপন করতে দ্বিধাবোধ করবেন না। তো আমিও 2 চামচ এখান থেকে চেখে নিলাম, দেখলাম কেমন হলো। দেখুন, খাওয়ার টেবিলেই ল্যাপটপ নিয়ে বসে গেছে। আসলে এই হচ্ছে পড়াশোনা, এই হচ্ছে খাওয়া একসাথে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো এই বিরিয়ানিটা।